যাদুক্ষীর শরণাবনী যাদুক্ষীর শরণাবনী যাদুক্ষীর শরণাবনী ও যাদুক্ষীর শরণাবনী যাদুক্ষীর শরণাবনী যাদুক্ষীর শরণাবনী একবার নাচ রে জাদুমণি একবার নাচ রে জাদুমণি না আমি না আমাদেরকে খিদে পেয়েছে। শোন গোপাল, আরো একটা জিনিস দেব। কি? একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা। নাচলে বাঁশি বাঁধাই দিব জাদুয়ারে, নাচলে বাঁশি বাঁধিয়ে দেব জাদুয়ারে, নাচলে বাঁশি বাঁধিয়ে দেব জাদুয়ারে। নাচলে বাঁশি বাঁধিয়ে দেব জাদুয়ারে। ও জাদু যতই, ও জাদু যতই লাগুক সোনা, জাদু যতই লাগুক সোনা, ও জাদু যতই নাচবি সোনা, আর যতই লাগুক সোনা, ও জাদু যতই নাচবি সোনা, রে সোনা একবার নাচ রে জাদুমণি, একবার নাচ রে জাদুমণি। শোন গোপাল, আজকে যদি সুন্দর করে নাচতে পারিস, তোর হাতে যে বাঁশিটা আছে, বাঁশিটা, বাঁশি, ওই বাঁশিটা সোনা দিয়ে মুড়িয়ে দেব। মা গোপাল ভাবছে বাড়ি মা আমার এত আশা করে বলছে, আমি মায়ের আশা পূরণ করব না? ঠিক আছে মা, আমি নাচতে পারি, তবে আমারও একটা শর্ত আছে। কি? আমাকে একটা নাড়ু খেতে দিতে হবে। হরি ভাই, আচ্ছা বেশ তাই হোক। মা যশোমতী ওই অন্তঃপুর থেকে একটা নাড়ু নিয়ে এসে গোপালের হাতে দিয়েছে, আর ওই নাড়ুটা হাতে নিয়ে নাড়ু গোপাল সুন্দর করে নৃত্য করতে শুরু করেছে। ও মায়েরা, গোপাল অপূর্ব ভঙ্গিতে ওই বৃন্দাবনের মাঠে, আহা, যশোমতীর সেই আঙিনা মাঝখানে নৃত্য শুরু করেছে। কেমন হবে নাচছে গো? ধাগি তেটে নাক ধেন, 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 নাক ধেন, নাক ওই হই 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 হই। এই দুষ্টু, এ কি হলো? কি হলো মানে কোনটা কি হলো? এটা তো নাচ হলো। এটা কি নাচ বলে? বলে নাচ নয় হলো, তুই নাচের মাঝখানে আবার হই হই করলি কেন? হলো ওইটা আসলে আমার নাচ তো সব গোচারণের নাচ। হ্যাঁ, আমি নাচতে নাচতে গোচারণে নাচি, আর গরুগুলো এদিক ওদিক চলে যায়, আমি সেদিকে ওই খোঁজ রাখি, ওই জন্য নাচতে নাচতে হই হই করে উঠলাম। শোন গোপাল, এটা তো আর গোচারণ নয়, এটা হলো যশোমতীর আঙিনা। তাহলে এইবার কিন্তু আরো হই হই করবি না। আচ্ছা বেশ তাই হবে। কি করেছে এবার গোপাল? নাচতে শুরু করেছে। নাচে তা থই উলুধ্বনি নিদাই গৌরে হরি হরি বল। নাচে তা থই নাচে, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির পাল। নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে বঙ্কিমঠাম। তা থই নাচে, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির পাল। নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ কুমার, রাঙা চরণে বাজে বঙ্কিমঠাম। নাচে রে
তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে বঙ্কি মোটা তাথই 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 নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল নাচে তাথই ও নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে বঙ্কি মোটা নাচে না সমঞ্চে শ্যাম বিহারী কৃষ্ণ কানাই নাচে নাচে যত ব্রজ নারী নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির পাল নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে নাচে মঞ্জিল তাল নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে নাচে মঞ্জিল তাল নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে বঙ্কি মোটা গোপাল পূর্ব ভঙ্গিতে নৃত্য শুরু করেছে মা যশোমতী আমার গোপাল যখন অপূর্ব ভঙ্গিতে নৃত্য শুরু করেছে মা যশোমতী কি করছে গোপালকে গিয়ে তড়াকড়ি করে তুলে নিয়েছে বলে আর নাচতে হবে না বাপ ও আমার নীলমণি নাচলে তোর শরীরে কষ্ট হবে তাতে আমি কষ্ট পাবো তোকে আর নাচতে হবে না মা যশোমতী আমার গোপালকে কোলে তুলে নিয়েছে আর মা যশোমতীর কোলে উঠে গোপাল সুন্দর করে দুলতে দুলতে ক্ষীর সর নবনীত মাখন সেবা করছে বসিয়া মা এরো কোলে ও তোরা দেখে যা ও ব্রজবাসী মায়ের কোলে দোলে ছেলে যার রূপে ভুবন আলো করে কি অপূর্ব কথা যার মুখে মা ডাক শোনবার জন্য বৃন্দাবনবাসীরা সব উন্মুখ হয়ে থাকে সেই গোপাল মায়ের কোলে বসে ক্ষীরসর নবনীত সেবা করে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে আরে বসিয়া মা এরো কোলে আরে ননি খেতে খেতে দোলে হেন কালে হেন কালে শ্রীদামেলনীতে আর হেন কালে আমার শ্রীরামেলনীতে হেন কালে শ্রীদামেলনীতে আরে হেন কালে শ্রীরামেলো নিতে শ্রীরাম এসে দাঁড়িয়েছে হেন কালে শ্রীরামেলো নিতে কানাই রে দেখ কত বেলা হয়ে গেছে তোর কি ব্যাপার রে তুই কি গোঠে কি রে সময় হয়ে গেছে দেখছিস না তুই কি গোঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না ভাই ওরে তুই কি
না কত কত বেলা হলো তুই যাবি না ভাই দেখ না কত বেলা হলো তুই কি গোঠে যাবি না ভাই দেখ না কত বেলা হলো তুই কি গোঠে যাবি না ভাই দেখ না কত বেলা হলো ওরে দেখ না কত বেলা হলো রে তুই কি গোঠে যাবি না ভাই দেখ না কত বেলা হলো তুই কি গোঠে যাবি আরে দেখ না কত বেলা হলো তুই কি গোঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না ভাই দেখ দেখ কত বেলা হয়ে গেছে তুই কি গোচরণে যাবি না কানাই ওই দেখ কত বেলা হয়ে গেছে শ্রীরাম যখনই এসেছে কানাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে শ্রীরাম নে 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 আহা কানাই তাড়াতাড়ি নে সেজে নে যেতে হবে গোচরণে ও ভুলে গেছি বুঝেছি মায়ের কোল শীতল পেয়ে মা আদর ভালোবাসা দিয়েছে তো ওই জন্য আমরা কালকে তুই যা কথা দিয়েছিলি সব ভুলে গেছিস মা একটু আদর ভালোবাসা দিয়েছে আর ওই মিষ্টি মিষ্টি ননি খেতে দিয়েছে যেটা তুই ভালোবাসিস ওইটাই তোকে খেতে দিয়েছে আর ওই জন্য তুই সব ভুলে গেছিস কালকে আমাদের সঙ্গে কত ভালোবেসে মিষ্টি মিষ্টি করে বললি হরি বল আমরা একজনের ভালোবাসা পেলে আরেকজনের ভালোবাসা ভুলে যাই তাই না একজন যদি একটু বেশি ভালোবাসা দেয় আগে যে ভালোবাসা দিয়েছিল সে ভালোবাসার কথা আমরা ভুলে যাই এটাই আমাদের লক্ষণ আর এটাই আমি বুঝতে পারলাম কানাই কালকে তোকে যখন ওই মিষ্টি মিষ্টি ফল খেতে দিয়েছিলাম আমরা নিজেরা পেরে এনে আগে নিজে খেয়ে দেখেছিলাম যেগুলো মিষ্টি সেইগুলো তোকে খেতে দিয়েছি আর যেগুলো তিতো ছিল বিষফল ছিল সেগুলো ফেলে দিয়েছি কারণ আমরা জানি আমাদের যদি কিছু হয়ে যায় আমাদের রক্ষা করবার জন্য তুই আছিস কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা তো বাঁচাতে পারবো না আজকে কালকে যখন তোকে মিষ্টি ফলগুলো খেতে দিলাম তুই কি বলেছিলি কালকে কি বলেছিলাম ও ভুলে গেছিস বুঝি হ্যাঁ বলতো মনে নেই রে আমরা যখন খেতে দিলাম তুই বললি এই দেখ এই বনের ফলটা এত মিষ্টি যদি হয় চল আজকে এই পর্যন্তই থাক কালকে যখন আমরা আসবো এর চেয়ে গভীর বনে যাব তুই বলেছিলি না হ্যাঁ হ্যাঁ রে কাল বলে ছিলিস মাঠে যেতে হবে গহন গোটে কাল বলে ছিলিস মাঠে যেতে হবে গহন গোঠে কাল বলে ছিলিস মাঠে যেতে হবে গহন গোঠে কাল বলে ছিলিস মাঠে যেতে হবে গহন গোঠে কালকার কথা মনে নাই রে ভে ও ভাই কানাই কালকার কথা মনে নাই রে হে ও ভাই কানাই কালকার কথা মনে নাই রে ভে ও ভাই কানাই কালকার কথা মনে নাই রে কালকা কথা মনে নাই রে কালকার কথা মনে নাই রে কালকার কথা মনে নাই রে ওরে কাল গোঠে যা বলেছিলি কালকার কথা মনে নাই রে কাল গোঠে যা বলেছিলি কালকার কথা মনে নাই রে কালকার কথা মনে নাই রে কাল বলেছিলিস গোঠে যেতে হবে গহন গোটে কালকার কথা তোর মনে নাই মায়ের কোল শীতল পেয়ে মায়ের কোলের ভালোবাসা পেয়ে ভুলে গেছিস আমাদের কথা হরি বল ভগবান বলছে শ্রীরামরি আমি কারুর ভালোবাসা কোনোদিনের জন্য ভুলে যাই না ওরে তোরা তো আমার বন্ধু আমার সখা
আমাকে একদিন একটা কচ্ছপ ভালোবেসেছিল, সেই তার ভালোবাসাও আমি আজও ভুলতে পারিনি। আহা, কি সুন্দর কথা। তোদের কথা ও মায়েরা, আমরা তো ভগবানের ভালোবাসি, ভগবানের বোঝার ফুল দিই। আহা, আমাদের ভালোবাসার কথা মনে তো রাখবেনি। ভগবান একটা বলছেন, একটা কচ্ছপ ভালোবেসেছিল তার। হরি বল, হরি বল। একটা কচ্ছপ একদিন ভাবলো, অনন্ত সজ্জায় শয়ন করে আছে ভগবান। কচ্ছপ একদিন ভাবলো, আমি যদি ভগবানের চরণটা একটু স্পর্শ করতে পারতাম। হরি বল। কি করব, কি করে স্পর্শ করব? ওই জলের মধ্যে ভাসতে ভাসতে কচ্ছপ ভগবানের চরণের দিকে গিয়েছে। ও মায়েরা, অনন্ত সজ্জায় শয়ন করে আছে ভগবান, আর কচ্ছপটা ভাসতে 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 গিয়ে ভগবানের চরণের কাছে গিয়েছে। আর যখনই চরণের কাছে গিয়েছে, ওই চরণের কাছে ধরেছিল মা লক্ষ্মী দেবী। কি গো মায়েরা, চরণের কাছে মা লক্ষ্মী দেবী চরণ সেবা করছিল। যেই কচ্ছপটা আসতে গিয়েছে, অমনি মা জলেতে ঢেউ দিয়েছে, এই যা, দূরে সরে যা, যা যা যা, দূরে সরিয়ে দিয়েছে। কচ্ছপটা ভাবে, চরণের দিকে যদি না পেলাম, এবার মাথার দিকে যাই। কচ্ছপটা ভাসতে ভাসতে ঘুরে ঘুরে ওই মাথার দিকে গিয়েছে, ভগবানের মাথার দিকে। মাথার দিকে বাসুকি নাগ অনন্ত ফণা বিস্তার করে রয়েছে। যখনই মাথার দিকে গেছে, বাসুকি নাগ তার ফণাটা দুলিয়ে বলছে, যা যা যা, দূরে সরে যা। কচ্ছপটা বলল, যে জীবনে আমি ভগবানের স্পর্শ করতে পারি না, যে জন্মে আমি ভগবানের চরণ ধরতে পারি না, এই জীবন আমি আর রাখবো না। কচ্ছপটা সেই দিন থেকে অনাহারে থাকতে শুরু করলো। ভগবান এসে দাঁড়িয়েছে, ওরে কচ্ছপ, আমি তোকে আশীর্বাদ দিলাম, এই জন্মে তুই আমাকে পেলি না বটে, আমি আশীর্বাদ করলাম, পরের জন্মে তুই আমাকে লাভ করতে পারবি। নিতাই গৌরে হরি হরি। যে ছিল কচ্ছপ, পরের জন্ম সে হয়েছে মাঝি। মাঝি, আর মাঝি হয়ে ওই নৌকার দাঁড় বাই, নৌকার দাঁড় বেয়ে তার জীবন চলে। হরি বল। সেই মাঝির নাম কি গো? মাধব। মাধব মাঝি। মাঝির যা কাজ, নৌকায় যদি যাত্রী আসে একটা আনা দিলে তার অন্নটা হয়, দুজন যদি আসে দুটো আনা হলে তার তরি তরকারি ইত্যাদি আয়োজনটা হয়ে যায়। তাই ওই দাঁড়টা ধরে মাধব মাঝি আজকে বসে আছে। ভগবান, আজকে আমার নৌকায় একটাও যাত্রী কি আসবে না? হরি বল। সে বসে বসে মনে মনে ভগবানকে জানাচ্ছে, হে ভগবান, কখন আমার নৌকায় যাত্রী আসবে? বেদনা খারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। নমো নমো প্রভু। ও বেদনাকারী জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাকারী জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। ওই দাঁড় ধরে বসে আছে মাঝি, এমন সময় উপস্থিত হয়েছে মাধব। মাধব রে, ওই তো আমার নৌকায় একজন আসছে, মনে হয় আমার আজকে অন্যের জোগাড় হয়ে গেল। মাধব, আমাকে তুমি পার করে দেবে? বলি, তুমি কি একা? বলে, না না, একা নয়, আমার সঙ্গে আরো দুজন আছে। বলে, একজনকে পার করলে এক আনা, দুইজনকে পার করলে 2 আনা, তিনজনকে পার করলে 3 আনা। আজকে আমার দিনটা খুব ভালো যাবে। কারা কারা এসেছে? ওমা,
একটা ফর্সা ছেলে আর একটা কালো ছেলে আর মণি ঠাকুর এসে দাঁড়িয়েছে মাধবের নৌকার কাছে। আহা, আর যে কালো ছেলেটা দাঁড়িয়েছে তার রূপের জ্যোতি দেখে মাধব অবাক হয়ে গেছে। আহা, আমি কত রাজা মহারাজকে পার করেছি, কত রাজার ছেলেকে পার করেছি, কত জমিদারের ছেলেকে পার করেছি, কিন্তু এত সুন্দর রূপের মানুষ তো আমি কোনোদিন দেখিনি। আচ্ছা ও ঠাকুর, তোমার পাশে ওই যে কালো ছেলেটা, ওই কালো ছেলেটা দেখতে খুব সুন্দর, বলো না ওর নাম কি? মাধবের তোর ভাগ্য ভালো, জগতের মালিক, জগতের পারাবার ভগবান আজকে তোর ঘাটে এসেছে, তোর নৌকায় পার হবে বলে। তোর ভাগ্যের সীমা নাই। বলে আমি অত শত বুঝি না ঠাকুর, বলো না ছেলেটার নাম কি? এত সুন্দর দেখতে, যার নামটা নিশ্চয়ই কত ভালো হবে। মুনি ঠাকুর বলে মাধবের তোর ঘাটে যে এসেছে ওর নাম হলো প্রভু রাম। ওরে মাধবের আজ তোর ভাগ্যের সীমা নাই, আজ তোর নৌকাতে পার হবে স্বয়ং গোলকের গোসাই। যেই বলেছে ছেলেটার নাম, নাম শুনেই অমনি মাধব ছুটতে শুরু করেছে, বাঁচা। ওরে ওরে কি হলো, কি হলো? বাঁচাও বাঁচাও করে ওরে কি হলো, কি হলো? এই মাধব শোন শোন শোন, কোথায় তুই পার করে দিবি, তুই বাঁচাও বাঁচাও করে ছুটছিস? বলে কি সর্বনাশ, আমার ভাগনা বলেছে, বলে ওই রাম নামের একটা ছেলে কালকে একটা শিলার উপরে পা দিয়েছিল। ও মায়েরা, বলে বিকালবেলা কষ্ট সষ্ট করে গিয়ে যেই শিলার উপরে গিয়ে আমরা বসে একটু তামাক তামাক খেতাম, সেই শিলার উপরে পা দিয়েছে, অমনি সেই শিলাটা নাকি মানবী হয়ে গেছে। এখন বলা তো যায় না, আমার নৌকায় যদি ওঠে, আমার নৌকায় যদি পা দেয়, আমার নৌকাটা যদি মানবী হয়ে যায়, কি গো মায়েরা, কি করে খাবো? একে আমি মাঝি কোন রকমের কষ্ট সষ্ট করে মালা আর আমার সংসার চলে। মাধবের স্ত্রীর নাম হলো মালাবতী। এখন এই নৌকা যদি স্ত্রী রূপ ধারণ করে বলে ঠাকুর তোমার সঙ্গে যাবো, আমি কজন আর সামলাম? আমার এক স্ত্রীতে চলে না, আমি সংসার চালাতে পারি না, কত কষ্ট সষ্ট করে আমার দিন চলে, আমার এই নৌকা বেয়ে সেই করি নিয়ে আমি সংসার চালাই, আর একটা স্ত্রী হলে আমি খাবো কি করে? ও বাবা, আমি দু নৌকায় পা দিতে পারবো না, আমি পার করবো না ঠাকুর। বলে মাধবের তুই ভুল শুনেছিস, প্রভু হলো মর্যাদা পুরুষোত্তম ভগবান। ভগবান হয়ে আমাদের প্রভু কি কোনো ওই ব্রাহ্মণীর গায়ে পা দিতে পারে? কি গো মায়েরা, যে ব্রাহ্মণী যে শিলায় পা দিয়েছে ওটা তো শিলা নয়, সে তো মুনি পত্নী, গৌতম মুনির পত্নী, নাম হলো তার অহল্যা। তাহলে প্রভু হয়ে তিনি কি কখনো ওই ব্রাহ্মণীর গায়ে পাদস্পর্শ করতে পারে? না না, প্রভু স্পর্শ করেনি। বলে প্রভু পাটা উঁচু করেছিল, পায়ের থেকে একটা ধুলো কণা গিয়ে ওই শিলার উপরে পড়েছে, তাতেই। বলে তাহলে তো আরো দোষ আছে। ওরে বাবা, এই চরণের খুব দোষ। ছেলেটার পায়ে দোষ আছে ঠাকুর, পা দিলে তবুও বিশ্বাস করে নিতাম, পাটা কোন রকমের সামনে রাখা যেত, ছেলেটার পায়ের ধুলোতেও দোষ, এ ছেলেকে আমি পার করব না। বলে মাধব তাহলে পার হব কি করে, ওপারে যাব কি করে? বলে তবে একটা শর্ত আছে, একটা শর্ত আমি নৌকায় তুলতে পারি। কি শর্ত? বলে ছেলেটার পাটা আমি ভালো করে ধুইয়ে নিয়ে তবে আমি নৌকায় তুলবো। পা ধুলোর দোষ। ও মাধব তুই তাই কর রে, যদি সত্যি তুই পার না করিস তাহলে এক কাজ কর, প্রভুর পাটা ভালো করে ধুইয়ে দে, তারপরে নয় নৌকায়তে তুলিস। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলে দেখো জগতের জি, যে একদিনে প্রভুর চরণ ধরতে দেয়নি, কি গো মায়েরা, যে আজকে বলছে পাটা ধুইয়ে দে, সে তো ছিল একদিন অনন্ত না। যে একদিন চরণটা ছুঁইতে দেয়নি, সে বলছে ওরে মাধব তুই পাটা আজকে ভালো করে ধুইয়ে দে। এই হলো ভগবানের প্রতি ভালোবাসা। মাধব কি করে ওই নদীর থেকে এক আঁচলা জল নিয়ে এসে প্রভুর পাটা কোলের উপরে তুলে নিয়ে ভালো করে ধুইয়ে দেয়।
আবার সেই পাটা রেখে দিয়ে আবার জলে নিয়ে আরেকটা পা ভালো করে ধুইয়ে দেয়। মাগো লীলা বিচার করুন, একবার পা জলে নিয়ে ভালো করে ধুইয়ে দিচ্ছে, পাটা রেখে দিবে, আবার আরেকটা পা ধোয়ার জন্য জল আনতে যাচ্ছে। তাহলে যে পাটা মাটিতে রাখছে সে মাটিতেও তো, সে চরণেও তো ধুলো লেগে যাচ্ছে। লক্ষণ বলছে ঠাকুর রে, এই মাধব রে, বলে এইভাবে যদি ধোয়াতে থাকি সারাদিন ধরে ধোয়ালেও আমাদের যাওয়া হবে না। বলে তাহলে কি করব? বলে শোন মাধব, তুই ওই আমার দাদাকে নিজে কোলে তুলে নিয়ে গিয়ে নিজে ভালো করে ধুইয়ে দিয়ে। তাই মাধব কি করলো? ওই রামচন্দ্রের কোলে করে নিয়ে নয়নে জলে চরণ ধোয়া এলো। নিতাই গৌর হরি 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 বল। চরণে ধোয়া এলো। তাহলে কেউ যদি ভগবানকে সত্যি ভালোবাসার মতো ভালোবাসতে পারে, আজ যদি না কৃপা হয়, একদিন এমন দিন আসবে যেদিন ভগবান, যে আপনাকে ভগবানকে পেতে বাধা দিয়েছিল, সেই আপনাকে ভজনের পথে অগ্রসর করে দেবে। হরি বল, হরি বল। তাই শ্রীরাম বলছে, কানাই রে তুই মায়ের কোল শীতল পেয়ে সব ভুলে গেছিস। তুমি রইলা ঘরে বসে, মাঠে গেলে আর তুমি রইলা ঘরে বসে, মাঠে যাই না পা। তুমি রইলা ঘরে বসি, মাঠে যায় না পা। আর তুমি রইলা ঘরে বসি, মাঠে যায় না পাল। উন্মত্ত হইয়া ফেরে যতে কোরা খাল। 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 তুমি রইলা ঘরে বসে, মাঠে যায় না পাল। উন্মত্ত হইয়া ফেরে যতে কোরা খাল। যতে কোরা খাল। রাখালরা সব উন্মত্ত হয়ে ঘুরে ফিরে বেড়ায়। কানাই চল চল ভাই, তুই গোচারণে চল। ও মায়েরা, শ্রীরাম কানাইয়ের কাছে এসে যখন অনুনয় বিনয় করছে, কানাই বলছে, আরে কে বলেছে তোদের সঙ্গে আমি যাব না? হ্যাঁ, তোর আমার বন্ধু, আমার সখা, আমার প্রিয়জন, কিন্তু কি করব বল দেখি। উমা, এই তো বললি তোর আমার বন্ধু, আমার প্রিয় সখা, তো যাবি, অসুবিধা কি আছে? সকালে যেতে পারতাম, কিন্তু কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? আর কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? কি করিব, কি করিব, কি করিব, কি করিব আমি, কি করিব? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? ওরে শ্রীরাম, করব আমি কি? ধরা বাঁধি চূড়া পড়ি বসে রয়েছি। আর ধরা বাঁধি চূড়া পরি বসে রয়েছি। মায়ে না বলিয়া শ্রীরাম, যাই যদি গোঠে। আর মায়ে না বলিয়া শ্রীরাম, যদি যাই বাই গোঠে। বাঁচিবে না আমার মা, বাঁচিবে না আমার মাতা পড়িবে সংকটে। বাঁচিবে না আমার মাতা পড়িবে সংকটে। আমার মা আমাকে না দেখতে পেলে, আমার মা ভিতরে চলে গেছে অন্তঃপুরে, আমি যদি মাকে না বলে চলে যাই, আমি ছাড়া মাঝে বাঁচবে না রে। ভাই রে, আমায় ছাড়া মা বাঁচবে না রে। আমি মায়ের
আমি মায়ের একা গোপাল, আমি ছড়া বাজবে না রে। ওরে আমি মায়ের একা গোপাল, হৃদয় গৌরে হরি হরিব মা বাজবে না রে। আমি মায়ের একা গোপাল, আমি ছাড়া বাঁচবে না রে। আমি মায়ের একা গোপাল, আমায় ছাড়া মা বাজবে না গে। একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, লুকাইয়া মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া। আমায় না দেখিয়া একদিন আমি ননি খেয়ে লুকিয়েছিলাম দুষ্টুমি করে। আমার মা আমাকে না দেখতে পেয়ে ওই যমুনার জলে ঝাঁপ দিতে চলে এসেছে। আমার মা আমাকে না দেখতে পেলে বাঁচবে না। ও বাবা, তুই মার কাছে মাসির বাড়ির গল্প শোনাচ্ছিস? তোর মা তোকে কত ভালোবাসে আমরা কি জানি না ভেবেছিস? হ্যাঁ, তুই তোর মা ভালোবাসে মা ভালোবাসে এত করে গান করছিস। আমরা তো সবচেয়ে ভালো জানি তোর মা তোকে কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রাণ কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রাণ কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রাণ। তোরে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রাণ কত ভালোবাসে। অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, অল্প অল্প নবনীর তরে বেঁধেছিল গাছ। হরি অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। কার মা পারে রে বল কার মা পারে রে, কার মা পারে রে বল কার মা পারে রে। এই, মার তো অনেক আছে, শ্রীরাম সুদাম দাম সুদাম সবার মা আছে। ও মায়েরা, আপনারা তো মা, বলুন তো দেখি ছেলেকে কেউ ওই দড়ি দিয়ে গাছের গায়ে বেঁধেছিলেন? কিন্তু গোপালের মা বেঁধেছিল। বল দেখি এ জগতে কজন মা আছে যে নিজের ছেলেকে একটুখানি চুরি করেছিল বলে গাছের গায়ে বেঁধেছে? কার মা পারে রে, কার মা পারে রে, দড়ি দিয়ে বাঁধিতে কার মা পারে রে। আরে দড়ি বাঁধিতে কার মা পারে রে, দড়ি দিয়ে বাঁধিতে কার মা পারে রে। দড়ি দিয়ে বাঁধিতে কার মা পারে রে। এ জগতে কজন মা আছে যে নিজের ছেলেকে দড়ি দিয়ে বাঁধতে পারে? তোর মা বেঁধেছিল। যমল অর্জুন যেদিনে চেপেছিল গায়, সেদিনে তোর মা নন্দরানী ছিল কোথায়? ছিল বা কোথায়? ও মায়েরা, সেই যেদিন গোপালকে মা ওই চুরি করার অপরাধে উধুকলের গায়ে বেঁধেছিল, বাদলাবার কে দিয়ে? দড়ি যত নেয়, যত দড়ি নেয় 2 আঙুল দড়ি কম হয়। শেষে কি করলো? মা স্নেহের বাঁধনে বাঁধবার জন্য মায়ের ওই চুল বাঁধা ফিতের দড়িটা নিয়ে গোপালকে বাঁধলো। উদুকলের গায়ে বেঁধে সবাই গেছে ইন্দ্র পূজা করতে। আর যখন সবাই চলে গেছে, গোপাল ওই উদুকলটা টানতে টানতে হামাগুড়ি দিতে দিতে ওই নন্দ মহারাজের আঙিনার মাঝখানে 2টো গাছ ছিল, একজনের নাম যমল অর্জুন। যমল অর্জুন বৃক্ষের মাঝখান থেকে গোপাল চলে গেছে, আর ওই উদুকলটা বেঁধে গেছে। গোপাল এমনই শক্তি প্রয়োগ করলে, এমনই টান দিয়েছে, বজ্রপাতের মতো শব্দ করে ওই প্রাচীন বৃক্ষ আছাড় খেয়ে পড়ল। মনে হয় যেন বৃন্দাবনে বজ্রপাত হয়েছে।
আর তুই সেদিন পড়েছিলি গাছের নিচে, সবাই বলল হায় হায় হায়, বৃন্দাবনে মনে হয় বাজ পড়েছে, কোথায় কি সর্বনাশ হলো তার ঠিক নেই। বাবা মা যশোমতী যখন বললো রে আমার গোপালকে যে বেঁধে রেখেছি আঙিনার মাঝে, সেদিন সবাইকে চোখে ফাঁকে দিয়ে আমরা ছুটতে ছুটতে এসেছিলাম, আর এসে দেখলাম তুই গাছের নিচে চাপা পড়ে আছিস। গাছের নিচে তুই ওই ডালপালার ভিতরে। আমরা গিয়ে নন্দ মহারাজকে খুঁজে আনলাম, আমরা বাঁধন খুলতে পারিনি, আর নন্দ মহারাজ 2 আঙুল দিয়ে বাঁধনটা খুলে দিল।